হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের যে পার্টটি আলোচনা করব, যে টপিকসটি আলোচনা করব, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর 3 ডাইমেনশনাল জিওমেট্রির স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা তাত্ত্বিক দিকটা আলোচনা করব, তারপরে বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাহলে কাম টু দ্য পয়েন্টস। নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথামেটিক্স। প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম হচ্ছে সেটা তোমার সামনে আমি ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করছি। আমাদের যে টু ডাইমেনশনাল জিওমেট্রিতে এইভাবে ছিল, এই ছিল একটা অনুভূমিক রেখা বা হরাইজন্টাল লাইন, আর একটা ছিল একটা ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব রেখা। এই দুটো রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে দুটো অ্যাক্সিস সিস্টেম তৈরি করেছিল, টু ডাইমেনশনাল জিওমেট্রি সৃষ্টি করেছিল। এটাকে আমরা বলেছিলাম এক্স অক্ষ এবং এটাকে বলেছিলাম ওয়াই অক্ষ। এটা ছিল মূল বিন্দু, অরিজিন এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ড্যাশ গুলো যেদিকে আছে সেগুলোকে আমরা নেগেটিভ ডিরেকশন মনে করছিলাম। যেরকম এক্স এর দিকটা, ও এক্সটা হচ্ছে পজিটিভ আর ও এক্স ড্যাশটা হচ্ছে নেগেটিভ। একই রকম ভাবে ও ওয়াইটা উপরের দিকে পজিটিভ, ও ওয়াই ড্যাশটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ। এবার আমাদের থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে আরেকটা অ্যাক্সিস আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। মনে রাখতে হবে সেই রেখাগুলোকে আমরা অ্যাক্সিস বলবো, যে রেখাগুলো কি হবে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত হবে। তাহলে এমন একটা আমরা অক্ষ নিব বা স্ট্রেট লাইন নিব, যে স্ট্রেট লাইনটা এই দুটো অক্ষের উপরে আমার কি হবে, লম্ব হবে। তাহলে জেড অ্যাক্সিস যেটা তৈরি হবে সেটা হবে কিন্তু এই আকারে হবে। এই যদি এইভাবে একটা সরল রেখা হয় তাহলে এই রেখাটা এই রেখার সাথেও লম্ব, এটার সাথেও লম্ব, এটার সাথেও লম্ব। সেই কারণে এটাকে আমরা বলবো একটা জেড অ্যাক্সিস। এবার তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের আমরা পজিটিভ নেগেটিভ ডিরেকশন গুলো জেনেছিলাম। একই রকম ভাবে আমরা কিন্তু জেড অক্ষরেও আমরা পজিটিভ নেগেটিভ ডিরেকশন আমরা নির্বাচন করে নিতে পারবো। আমরা একটা জিনিস খেয়াল করছি, এই জেড অ্যাক্সিসটা নেওয়ার জন্য আমাদের কাছে ধরো এটা যদি একটা তল হয়, প্লেন হয়, প্লেনের উপরে এই যে একটা লম্ব রেখা যদি আমরা ড্র করি, তাহলে এই রেখাটা হচ্ছে এই প্লেনের উপরে, এই রেখাটা হচ্ছে লম্ব। এর মানে এইটাই হচ্ছে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের তাহলে যে প্লেনটা নিয়েছি তার উপরের দিকে যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে জেড অক্ষের পজিটিভ ডিরেকশন। এবার এইটাকে যদি নিচের দিকে নিয়ে চলে, আমি ধরে নাও এটা আমি ছিদ্র করে দিচ্ছি, এইখানে মাঝখানে আমি ছিদ্র করে দিলাম। ছিদ্র করে দিলে আমরা এই হচ্ছে প্লেন, এই হচ্ছে প্লেন, খেয়াল করো এই হচ্ছে প্লেন। এই প্লেনটা উপরের দিক যেটা পাচ্ছি আমরা, উপরের দিকটা হচ্ছে পজিটিভ ডিরেকশন আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। ক্লিয়ার? তাহলে এই যদি হয় তাহলে আমাদের কি হবে, এই জেড অক্ষটা এই সাইডটা হবে পজিটিভ আর তার নিচের দিকটা হবে নেগেটিভ। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে একটু কল্পনা করতে হবে, আমাদের মধ্যে ব্রেনের মধ্যে একটা ছবি তৈরি করে নিতে হবে যে জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনটা কোন দিকে আছে। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আবার বলছি, একটা তলের উপরে একদিকে এক্স অক্ষ একদিকে ওয়াই অক্ষ, জেড অক্ষটাও উপরের দিকে। এবার নিচের দিকে যে পোর্শনটা আমরা পাবো, নিচের দিকে এই যে নিচের দিকে যে পোর্শনটা পাচ্ছি, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ আর উপরের দিকটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? আমরা এই হচ্ছে আমাদের থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমটা। এবার বলি, যেটা আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে অন্যভাবে সাজাই, জাস্ট পজিটিভ ডিরেকশনটাই নিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার যে অক্ষটাকে আমরা এইভাবে দেখাতে হবে, সেটাকে আমাদেরকে টু ডাইমেনশনাল প্লেনের মধ্যে এটাকে ডিসপ্লে করতে হবে। তাহলে কেমন করে বুঝাবো? তাহলে আমরা এইটাকে এইভাবে না লিখে আমরা লিখতে পারছি না এইভাবে। তাহলে কি করবো, আমরা একটা ডটেড লাইন দিয়ে, ডটেড লাইন না দিলেও হবে, এই দিকে আমি জেড অ্যাক্সিসটাকে ডিসপ্লে করব। এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ, ওয়াই অক্ষের পজিটিভ দিক, আর এক্স অক্ষের নেগেটিভ দিক এদিকে হবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিক নিচের দিকে হবে। জেড অক্ষের, জেডটা অ্যাকচুয়ালি এটা এই দিকে না, অ্যাকচুয়ালি এইরকম আছে, তাহলে তার নেগেটিভ ডিরেকশনে তার পেছনের দিকে হবে, মানে নিচের দিকে হবে। এই জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন একটা সমকোণী চৌপল আঁকবো।
আমরা জানি একটি সমকোণী চৌপল বা ঘনকের 8টি শীর্ষবিন্দু থাকে। এই 8টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা যদি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রির সিস্টেমে তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো যদি আমরা লিখতে পারি, তাহলে এই সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করে নিতে পারবো। তাহলে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে আমরা একটা সমকোণী চৌপল অঙ্কন করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের সমকোণী চৌপল, এখনো হয়নি। আমরা এইভাবে তোমরা নিজেরাও এঁকে নেওয়ার চেষ্টা করে নিতে পারো। জাস্ট কি করব, আমরা এইটার সাথে এটা জয়েন করব, এটার সাথে এটা জয়েন করব, এটার সাথে এটা জয়েন করব, এটার সাথে এটা জয়েন করব। আমাদের একটা সমকোণী চৌপল রেডি হয়ে গেছে। এবার এখানে দেখব তিনটা অক্ষ আছে, এইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন, তিনটা লাইন কিন্তু পরস্পরের সাথে লম্ব আছে। তাহলে এই লাইনটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিই, এইটাকে যদি ওয়াই অক্ষ ধরে নিই, আর এইটাকে যদি জেড অক্ষ ধরে নিই, তাহলে এই যে সমকোণী চৌপল পেয়েছি, এই সমকোণী চৌপলের নাম আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। এইটাকে যদি আমরা অরিজিন বা মূলবিন্দু ধরে নিই, এটাকে আমরা এ নাম দিলাম, ওয়াই অক্ষ যেখানে কাটছে সেটাকে বি নাম দিয়ে দিলাম, আর জেড অক্ষ যেখানে কেটেছে সেখানে সি নাম দিয়ে দিলাম। তাহলে ও এ, ও বি, ও সি, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ও এ লাইনটাকে আমরা ওই এক্স অক্ষ, ও ওয়াই লাইনটাকে আমরা ওয়াই অক্ষ, ও জেড লাইনটাকে আমরা জেড অক্ষ ধরে নিলাম। তাহলে বাকি যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলোর নাম আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। তাহলে এইটা হচ্ছে যেমন ধরো এক্স ওয়াই তল হচ্ছে এইটা, এক্স ওয়াই তলে এইটা একটা শীর্ষবিন্দু আছে, এটা একটা শীর্ষবিন্দু আছে। এই শীর্ষবিন্দুটা কিন্তু স্পেসের মধ্যে আছে। আমাদের একটা যদি সমকোণী চৌকোণ কল্পনা করে, আমরা এটাকে ব্রেনের মধ্যে কল্পনা করে নিতে হবে। তাহলে 8টা যে শীর্ষবিন্দু আছে এখানে, সেই যে 6টা তল আছে সেই তলটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন তলটা কোন অক্ষের মধ্যে আছে। মানে তল যেরকম এই যে তলটা আমরা পেয়েছি, যেরকম হচ্ছে ও এ, এটার একটা নাম দিয়ে দিতে হবে, এটা একটা নাম দিতে হবে। এক্স ওয়াই তলের উপরে নাম দিয়ে এটা সি করে দিলাম, এটাকে ডি করে দিচ্ছি, তারপরে এটাকে ই করে দিলাম, আর এটাকে এফ করে দিচ্ছি, আর এটাকে জি করে দিলাম। তাহলে প্রত্যেকটা তল আমরা পেয়ে গেলাম কিন্তু, যে যেমন ই জি ডি এ, এটা কোন তল আছে, এটা একটা তল। তারপরে ও এ ডিবি, এটা একটা তল। তাহলে ও এ ডিবি যে তলটা আছে এটা কিন্তু এক্স ওয়াই তলের মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা তলের যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদেরকে জেনে নিতে হবে। এক্স অক্ষের উপরে বিন্দুগুলোর স্থানাঙ্ক কি হবে, এক্স কোঅর্ডিনেটটা থাকবে, আর বাকি ওয়াই আর জেডটা কি হবে, শূন্য শূন্য হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু হবে, যদি বাহুগুলোর দৈর্ঘ্য আমরা এ বি সি নিই, এই সমকোণী চৌপলের বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমরা এ স্মল বি স্মল সি নিয়ে নিই, তাহলে এদের শীর্ষবিন্দুগুলো হবে স্মল এ কমা 0 কমা 0। কারণ এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক কি হবে, শূন্য হবে। একই রকম ভাবে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এটা অ্যাকচুয়ালি হবে, তাহলে এক্স স্থানাঙ্কটা শূন্য হবে, আর কি হবে, ওয়াই স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি বি হবে, আর জেড স্থানাঙ্কটা শূন্য হবে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তল। এক্স ওয়াই তলের মধ্যে জেড স্থানাঙ্ক 0 হবে, দুটোতেই জেড 0 আছে। আর যেহেতু এটা ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্ক 0 হবে, ওয়াই অক্ষের উপরে এক্স স্থানাঙ্ক 0, জেড স্থানাঙ্ক 0। এটা আমাদেরকে মনে রাখতে হবে। একই রকম ভাবে তাহলে সি এর কোঅর্ডিনেটটা কি হবে, এটা হবে এখানে এক্স শূন্য আছে, ওয়াই শূন্য আছে, আর জেডটা কত হবে, সি হবে। তাহলে 0 0 সি। যদি ঘনক হতো তাহলে প্রত্যেকটা সমান হয়ে যেত, কিন্তু এ বি সি তিনটাই সমান হয়ে যেত। যদি ঘনক হতো, আমরা জানি ঘনকের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। আমরা ঘনক না নিয়ে আমরা ইন জেনারেল নিয়েছি, সমকোণী চৌপল নিয়েই করছি। এবার যদি ঘনকটা একক বাহুর দৈর্ঘ্য হতো তাহলে 0 1 1 করে দিতাম, 0 0 1 1 0 0, এভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিতে পারতাম। ঠিক আছে, এগুলো পেয়ে গেলাম। এবার দেখবো এইটা, এইটা হচ্ছে এই যে তল ও এ ই সি, এই তলটা হচ্ছে কিন্তু এক্স জেড তলের উপরে। এর মানে এক্স আছে আর জেড আছে, কিন্তু ওয়াইটা শূন্য আছে। এক্স আছে, জেড আছে, আর শূন্য আছে, মানে ওয়াইটা এখানে এক্স জেড এর মধ্যে ওয়াইটা শূন্য আছে কিন্তু। তাহলে কি কি হবে, এটার কোঅর্ডিনেট হবে এ হবে, ওয়াইটা বললাম 0 হবে, আর জেডটা কি আছে, সি ধরেছি, আমরা জেডকে আমরা সি ধরেছি, এই হয়ে গেল। একই রকম ভাবে আমরা এই তলটাকে যদি নিই, ও সি এফ বি, এটা কোন তলের মধ্যে আছে, এটা আছে ওয়াই জেড তলের মধ্যে। ওয়াই জেড তলের মধ্যে কি শূন্য আছে, এক্স শূন্য আছে, তাহলে এক্সটা এখানে শূন্য হবে। তাহলে কি দাঁড়াবে এখানে, এইটা হবে কিন্তু এখানে এক্সটা শূন্য আছে,
আর কি আছে, ওয়াইটা আছে, ওয়াই মানে বি হয়ে গেল, আর জেডটা কি আছে, সি আছে, হয়ে গেছে। নেক্সট পরেরটা আর কোনটা থাকছে আমাদের, ডি। ডিটাতে কি আছে, এটা হচ্ছে এক্স ওয়াই তলের মধ্যে আছে। এক্স ওয়াই তলের মধ্যে কি হবে, যেটা শূন্য হবে, তাহলে কি হবে, এক্স আছে, এক্স এর মান কত এ, ওয়াইটা কত, ওয়াইটা তো ডি ধরেছি আমরা, আর এক্স ওয়াই তলের মধ্যে জেড শূন্য আছে, তাহলে এখানে জেডটাকে শূন্য করে দিলাম, তাহলে আমরা ডি বিন্দুর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। একই রকম ভাবে জি, জিটা কিন্তু একটু খেয়াল করে, জিটা কিন্তু স্পেসের মধ্যে আছে, এখানে এও আছে, বিও আছে, সিও আছে, এই স্পেসের মধ্যে আছে কিন্তু, তাহলে এটা কত হবে, এটা হবে এ কমা বি কমা সি। তাহলে এই 8টা শীর্ষবিন্দু আমাদের যদি জেনে যায়, তাহলে এইখান থেকে যেরকমই প্রবলেম গুলো থাকবে, দেখো দেখা গেল দুটো সরলরেখার মধ্যে আমাদেরকে ডিরেকশন কোসাইন বের করতে বলছে, ডিরেকশন রেশিও বের করতে বলছে, বা দুটো কোণের মধ্যে কোণ বের করতে বলছে, তাহলে এটা যদি আমরা জানি তাহলে কিন্তু ইজিলি আমরা করে নিতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে একটি সমকোণী চৌকোণের বা ঘনকে বা একক ঘনকে আমরা তাদের শীর্ষবিন্দুগুলো ইজিলি বের করে নিতে পারবো, প্লট করে নিতে পারবো। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থাকো। তোমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রির উপরে যত রকমের প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।